আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩.২ এর ৩ নাম্বার ও ৪ নাম্বারে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে তোমরা সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো আমরা প্রথমে দেখে নিই ৩ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে আর কিভাবে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। তাহলে ৩ নম্বরে আমাদেরকে যেই যোগফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা দেখে নিই কিভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি। এখানে আমরা প্রথমে ক নাম্বার দেখে নিই। ক নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে 137 এবং -35। আমরা প্রথমে এই ক নাম্বারে থাকা এই সংখ্যাগুলোকে লিখে নিই। তাহলে ক নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে 137 এবং -35। আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। যোগ করে আমরা যোগফল নির্ণয় করব। তাহলে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যোগফল নির্ণয় করার জন্য আমরা এখানে যেভাবে যোগফল বের করতে পারি, প্রথমে আমাদের এই 137 এখানে যে এবং দেওয়া হয়েছে আমরা এই এবংয়ের জায়গায় যোগ চিহ্ন দিব। যেহেতু আমাদেরকে যোগ করতে বলা হয়েছে আমরা যোগ করব -35 এর সাথে -35। তাহলে এখানে আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখে দিই। এই প্লাসে আর মাইনাসে আমরা এই প্লাসের সাথে মাইনাসকে গুণ করে দিব। প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এরপরে 35। আমরা এই 137 থেকে যদি 35কে বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো 102। আমাদের এই ক নম্বরে থাকা যোগফলটাকে নির্ণয় করে ফেললাম। ক নম্বরের যোগফল হচ্ছে 102। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় যোগফল 102। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা ক নম্বরকে সমাধান করে ফেললাম। একইভাবে আমরা খ নম্বরের সমস্যাটিকেও সমাধান করব। খ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে -52 এবং 52। এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে আমরা এখানে প্রথমে এই -52 এই সংখ্যাটাকে লিখে দিলাম। এই এবংয়ের জায়গায় আমরা যোগ চিহ্ন দিব প্লাস, এরপরে আছে 52। এখন এই 52 থেকে যদি আমরা এই 52কে মাইনাস করি, এখানে তোমরা আরেকটা লাইন করতে পারো যদি সাজিয়ে লিখতে চাও। এই +52 আর এই -52কে আমরা পরে লিখলাম। এখানে আমরা সাজিয়ে লিখেছি। এখানে শুধুমাত্র আমরা যদি বিয়োগ করতাম, এই 52 থেকে যদি আমরা এই 52কে মাইনাস করতাম তাহলে হতো। আমি এখানে একটা লাইন বাড়িয়ে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। তাহলে এই 52 আর এই -52, আমরা এখানে যদি এই 52 থেকে এই 52কে মাইনাস করি তাহলে পাবো 0। তাহলে আমাদের এই খ নম্বরের সংখ্যা দুটির যোগফল হচ্ছে 0। এখানে আমরা লিখে দিব সুতরাং নির্ণেয় যোগফল 0। একইভাবে আমরা গ নম্বরে থাকা সমস্যাটিকেও সমাধান করে ফেলব। গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে -31, এরপরে কমা দিয়ে 39 এবং 19। এখন আমরা যদি এই তিনটা সংখ্যাকে যোগ করি, প্রথমে হচ্ছে -31, এরপরে এখানে কমা আছে, আমরা এই কমার জায়গায় প্লাস চিহ্ন দিব যেহেতু আমরা এই গ নম্বরের এই তিনটা সংখ্যাকে যোগ করব। এরপরে আছে 39, এই এবংয়ের জায়গায় আমরা প্লাস দিব, এরপরে হচ্ছে 19। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 19 হচ্ছে প্লাস আর 39 হচ্ছে প্লাস। আমরা এই 39 আর 19কে যদি যোগ করি তাহলে এই দুটো সংখ্যার যোগফল পাবো 58। আর এখানে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে প্রথমে লিখলাম, এরপরে এখানে আছে -31, আমরা এরপরে -31 লিখব। এই 39 আর 19কে যোগ করে আমরা 58 পেলাম, আর এই -31কে আমরা শেষে লিখলাম, সাজিয়ে লিখলাম। তাহলে এই 58 থেকে যদি আমরা 31কে মাইনাস করি তাহলে আমরা 27 পাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরে থাকা এই সংখ্যা তিনটারও যোগফল বের করে ফেললাম। যোগফল হচ্ছে নির্ণেয় যোগফল 27। এরপরে আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা গ নম্বরের সংখ্যাগুলোকে।
ঘ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে -50, -200 আর 300। আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে ঘ নাম্বার প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছে -50, -200 এবং 300। তাহলে আমরা এই তিনটা সংখ্যাকে যোগ করে দিব। খুব সহজে আমরা সমাধান করতে পারি। এখানে -50 আছে, এই -50, এরপরে কমা আছে, এই কমার জায়গায় আমরা প্লাস দিব। এরপরে আছে -200 এবং এর জায়গায় আমরা প্লাস চিহ্ন দিব। এরপরে হচ্ছে 300। এখন আমরা যদি এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিই, -50, এই প্লাসের সাথে আমরা মাইনাসকে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ব্র্যাকেট উঠে যাবে। এরপরে আছে 200 প্লাস 300। এখানে আমরা শুধুমাত্র এই 300কে প্লাস অবস্থায় দেখতে পাচ্ছি, আমরা এই 300কে প্রথমে লিখে দিব। আর এখানে -200 -50, আমরা এখানে এই 200 আর এই 50কে যোগ করে দিব। তাহলে 200-এর সাথে যদি আমরা 50কে যোগ করি, আমরা এখানে পাবো 250। আর যেহেতু দুইটার সামনে মাইনাস ছিল, আমরা মাইনাস দিব। এই 300 থেকে যদি আমরা 250কে মাইনাস করি, তাহলে পাবো 50। আমরা এখানে ঘ নম্বরে থাকা এই সংখ্যা তিনটার যোগফল পেলাম 50। এখানে আমরা লিখে দিব, সুতরাং নির্ণয় যোগফল $50। তোমরা দেখতে পাচ্ছ আমরা 3 নম্বরে থাকা এই যোগফলগুলোকে নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখে নিই আমাদেরকে 4 নম্বরেও যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে আমরা এই 4 নম্বরের যোগফলগুলোকে নির্ণয় করতে পারি। এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে আমরা যোগফল নির্ণয় করব। আমরা প্রথমে 4 নম্বর দিয়ে এই ক নম্বরের প্রশ্নটিকে লিখে নিই। ক নম্বর প্রথমে আছে -7 প্লাস -9, এরপরে হচ্ছে +4 প্লাস 16। খুব সহজেই সমাধান করতে পারি। আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব, তাহলে -7, এই প্লাসের সাথে মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে -9, এরপরে আছে +4 প্লাস 16। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 4 আর এই 16 হচ্ছে প্লাস অবস্থায়। আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে দিব। তাহলে 16 আর 4কে যদি আমরা যোগ করি, আমরা এখানে পাবো 20। আর এখানে আছে -9 -7। আমরা এই -9 আর -7কে যোগ করি, তাহলে আমরা এখানে পাবো -16। এই 20 থেকে যদি আমরা 16কে মাইনাস করি, তাহলে পাবো 4। এই 4 হচ্ছে আমাদের ক নম্বরে থাকা এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল 4। এরপরে চলো আমরা দেখে নিই খ নম্বরের এই প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। খ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 37 প্লাস -2, এরপর হচ্ছে প্লাস -65 প্লাস -8। আমরা এই খ নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে প্রথমে আছে 37, এই প্লাসের সাথে এ মাইনাসকে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে -2। এরপরে এই প্লাসের সাথে এ মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে -65। এরপরে এই প্লাসের সাথে এই মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে -8। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই 37 হচ্ছে প্লাস অবস্থায়। তাহলে আমরা এখানে এই 37কে যেমন আছে তেমন লিখে দিব। আর আমরা এখানে যদি এই -2 -65 -8কে একসাথে করি, তাহলে এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 75। প্রত্যেকটা সংখ্যার সামনে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস দিব। এখন এই 37 থেকে 75কে মাইনাস করা যায় না। 75 থেকে যদি আমরা 37কে মাইনাস করি, তাহলে পাবো 38। 75-এর সামনে এখানে মাইনাস আছে, তাহলে এই 38-এর সামনেও মাইনাস থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নম্বরের এই সংখ্যাগুলোর যোগফল পেলাম -38। এখানে আমরা লিখে দিব নির্ণয় যোগফল, -38। আমরা এখানে আমাদের এই 3 নাম্বার ও 4 নাম্বারে থাকা
যতগুলো যোগফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা সবগুলো যোগফলকে নির্ণয় করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।